নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে জিভে জল আনা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব একটু অন্য রকম মশলায়। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাঁচা চিংড়ির জিভে জল আনা রেসিপিটা বানিও। খুবই সুস্বাদু হয় খেতে, রুটি বা ভাত যে কোনো কিছু দিয়ে কিন্তু দারুণ লাগে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে লবণ মেখে রেখেছি। এইদিকে কড়াইয়ের মধ্যে 4 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিলাম কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল আসছে, তখন দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজকে স্লাইস করে একদম মিহি করে কুচি করে নিয়েছি। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু মিহিভাবে কেটে নিতে হবে। পেঁয়াজটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। বারে বারে নাড়াচাড়া করছি। হালকা লালচে রং চলে এসেছে। দেখো, পেঁয়াজটা কিন্তু একটু নরমও হয়ে গেছে। শুধু একটু নরম আর হালকা লালচে রং ধরে গেলেই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। অল্প একটু জল দিয়ে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটোকে ঠিক যেইভাবে আমরা পেঁয়াজ কেটেছিলাম স্লাইস করে একদম মিহি করে, দেখো টমেটোটাকেও কেটে নিয়েছি। দিয়ে দিলাম 3 থেকে 4টা ফাটানো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোটা যাতে খুব সহজেই গলে যায়। এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, তার কারণ চিংড়ি মাছের মধ্যে লবণ রয়েছে। আর আমি আরেকটা যে স্পেশাল মশলার পেস্ট বানাবো সেটাও কিন্তু অল্প একটু লবণ দিয়ে পেস্ট করব। মশলাটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছুই কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে কষিয়ে নেব। সুন্দরভাবে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে রাখিনি, কারণ এখানে আমি কাঁচা চিংড়ি দিয়েই রান্নাটা করব। এরপর দিয়ে দিলাম, মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে হলুদ ছিল না, এই জন্য কিন্তু আমি মশলাতে পরিমাণ বুঝে হলুদটা দিয়ে দিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে করে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপর চিংড়ি মাছ থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে। এদিকে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। 5 থেকে 6টা মতো কাজু নিয়ে নেব, হাফ টেবিল স্পুন হলুদ সর্ষে, হাফ টেবিল স্পুন রাই সর্ষে, আর বড় চামচের 1 চামচ দেব পোস্ত। এইগুলো সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। কাঁচা লঙ্কা লবণ দিয়ে একসাথে বাটার জন্য কিন্তু সর্ষেটার মধ্যে কোনোভাবেই তেতো ভাব আসবে না। তো এই কাঁচা লঙ্কা লবণ সমস্ত কিছু দিয়ে কিন্তু একসাথে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে দেখো চিংড়ি মাছটা থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে। নাড়াচাড়া করে চিংড়ি মাছের জলটাকে শুকিয়ে নেব। যতক্ষণ না অবধি জলটা শুকিয়ে আসছে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছের দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব যেই মশলাটা বেটে রেখেছিলাম, বেটে রাখা মশলার পেস্ট। তোমরা কিন্তু এখানে কাজুর পরিবর্তে 4 মগজও ব্যবহার করতে পারো, বা কাজু আর 4 মগজ কোনোটাই যদি হাতের কাছে না থাকে তো সর্ষে পোস্ত দিয়েও করে নিতে পারো। যে কোনো এক ধরনের সর্ষে দিলেও হবে, শুধু হলুদ সর্ষে বা শুধু রাই সর্ষে, যে কোনো কিছু দিয়ে কিন্তু যদি এইভাবে রান্নাটা করা হয় কাঁচা চিংড়ির খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়।
এইদিকে দেখো মশলাটা দিয়ে 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। এরপর মশলার বাটিটা ধুয়ে আমি হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো হলেও ঠিক যতটা খেতে ভালো লাগে, একটু যদি গ্রেভি থাকে তাহলে সেটাও খেতে ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একদম 1 চিমটি পরিমাণে, যাতে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়, কারণ এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি রয়েছে। 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে এরপর নামিয়ে নেব। জিভে জল আনা কাঁচা চিংড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।